দাঁড়ান আমি ছবিটা দেখি। আপনার লেখা তো অনেক সুন্দর হয়েছে আগের থেকে, মানে হাতের লেখা আর কি। তো প্রথমটা কি লেখছেন? কিন্তু লেখছেন তো অন্য একটা, মানে এই যে খাতায় তো স্টে লেখেন নাই। তাহলে আপনি বলতেছেন এইটা আপনার রাইট আনসার নাকি? মানে আপনি এটা মানে লিখতে চাচ্ছেন যে হাউ লং হ্যাভ ইউ বিন স্টে ইন অ্যাব্রড, এটাই তো? স্ক্রিন স্ক্রিন তো একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, মানে আপনি যেটা বলছেন আমি সেটা লিখতে পারছি ভালোভাবে, তাই না? এখন দেখেন এই ল্যাপটপে বা কম্পিউটারে অনেক সময় ভুল ইংলিশ লেখলে নিচে লাল দাগ পড়ে। এই সেন্টেন্সটা কিন্তু ভুল, কিন্তু এখানে কোনো দাগ নাই। কোথায় ভুল বলেন তো? না না, স্টে কেন হবে না? এই আপনি তো এই যে আছে না মানে থাকা মানে স্টে হিসেবে আপনি দিছেন, হ্যাঁ সেটা মিনিংটা ঠিক আছে। স্টে কেন হবে না বা ভুল কোথায় আমি সেটা আপনার কাছে জানতে চাচ্ছি, মানে এত ব্যাখ্যার দরকার নেই, জাস্ট স্পেসিফিক আনসার দিবেন। স্টের জায়গায় কি হবে? দেখেন এইখানে এই যে বিন এবং স্টে দুইটা একসাথে হবে না। যেমন আমি যদি বলি যে হাউ লং হ্যাভ ইউ বিন ঢাকা, বুঝতে পারছেন যে হাউ লং হ্যাভ ইউ বিন ঢাকা, যে তুমি ঢাকায় কত বছর ধরে আসো বা থাকো, এইখানে আর স্টে দেওয়া দরকার নেই। আচ্ছা প্রিপোজিশন দেন সমস্যা নাই, সেটা কোনো ম্যাটার নাই, ইন এট যা খুশি দেন সমস্যা নাই, কিন্তু এখানে ভার্ব হলো এই যে এটা, মেইন ভার্ব হলো এটা বিন। হ্যাঁ যেমন আমি আমি থেকেছি, আই হ্যাভ বিন হেয়ার 10 years, বুঝতে পারছেন? আই হ্যাভ বিন হিয়ার, হ্যাঁ। হুম, তারপর একটা কি লেখছেন বলেন? আই হ্যাড টু গো টু ভিলেজ, ভিলেজের আগে একটা টু দিতে হবে। এখন আমি যদি প্রশ্ন করি যে আপনার কোথায় যেতে হয়েছিল, কিভাবে বলবেন? আপনার আচ্ছা আমি আগে লিখে নিই, আপনার কোথায় যেতে হয়েছিল, এটার ইংলিশটা কি হবে বলেন? ওয়্যার ডিড ইউ হ্যাভ টু গো। তো এই এক এক সময় এক এক ইংলিশ বলেন কেন? একবার বলেন ডাজ আর একবার বলেন ডিড। যেতে হয়েছিল এটা তো পাস্ট টেন্স, তো এখানে আপনার ডিড দিতে হবে, কারণ আপনি যা মানে এখানে দেখেন সিম্পল সেন্টেন্সে কি বলছেন, হ্যাড টু দিয়ে বলতেছেন তাই না? যেমন আমার গ্রামে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু দ্য ভিলেজ, তাহলে এই যে হ্যাড টু এটা পাস্ট টেন্স, তো এখানে ডিড দিয়ে প্রশ্ন করবেন, ওয়্যার ডিড ইউ হ্যাভ টু গো? সে বলে যে আই হ্যাড টু গো টু চিটাগং। নেক্সট, তুমি কোথায় ছিলে? ওয়্যার ইউ, এক্সিলেন্ট। সেখানে কেউ থাকে না, এইখানে এই দেয়ার দেওয়া দরকার নেই, শুধু বলবেন যে দেয়ার ইজ নো ওয়ান দেয়ার, এটার কোনো মিনিং নাই। দেয়ার ইজ নো ওয়ান দেয়ার। কেন আপনার দেয়ার ইজ মানে ইংলিশ নিয়ে আপনার খেলতে হবে, বুঝতে পারছেন?
তখন আপনি ইংলিশ পারেন। দেয়ার ইজ নো ওয়ান দেয়ার আবার কি? এগুলা এগুলা বাদ দেন, সহজে চিন্তা করেন যে সেখানে কেউ থাকে না। কিসের দেয়ার ইজ নো? নোবডি বলেন। নোবডি লিভস দেয়ার, সেখানে কেউ থাকে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। তো এই যে দেয়ার ইজ নো ওয়ান দেয়ার, এগুলা মানে কে বলবে? সেখানে কেউ মানে সেখানে কেউ থাকে না, নোবডি লিভস দেয়ার। কেউ আমাকে ফোন করে না, নোবডি কলস মি। বুঝতে পারছেন? যে সেখানে কেউ থাকে না, নোবডি লিভস দেয়ার। ওই নো মানেই তো আপনার এই যে নেগেটিভ হয়ে হয়ে গেল। আর এটাই যে নোবডি সামবডি, এগুলা তো আপনার থার্ড পারসন সিঙ্গুলার ধরে এই যে ভার্বের সাথে এস দিয়ে দিয়েছেন, যে সেখানে কেউ থাকে না, নোবডি লিভস দেয়ার। কেউ আমাকে ফোন করে না, নোবডি কলস মি। যেমন এখানে কেউ ছিল না, এই এই সেন্টেন্সটা যদি হয় যে এখানে কেউ ছিল না, আপনিও তো সেখানে দেয়ার দিয়ে বলবেন, কিন্তু এটা সিম্পলি এভাবে বলা যায় যে এখানে কেউ ছিল না, নোবডি ওয়াজ হেয়ার। এখানে কেউ ছিল না। বুঝতে পারছেন? বাংলাটা লিখে নেন যে এখানে কেউ ছিল না, এখানে কেউ ছিল না। হ্যাঁ, এটার ইংলিশটা হবে এটা যে নোবডি ওয়াজ হিয়ার। এই বাংলার ইংলিশ যদি আপনি অন্যভাবে বলতে চান, তার মানে আপনার বেসিক ইংলিশে সমস্যা আছে। আপনার অনেক কিছু পারার দরকার নাই, কিন্তু এগুলো হলো বেসিক সরু সরায়া। যেমন সেখানে কেউ থাকে না, নোবডি লিভস দেয়ার, এটা বলতে হবে। কেন দেয়ার ইজ দিয়ে সেন্টেন্সটা হবে না, সেটা আপনার মনের মধ্যে প্রশ্ন জাগে না? বলেন তো কি, মানে কেন হবে না বলেন? না না না, বেসিক ইংলিশটাই আপনার সমস্যা। যে সেখানে কেউ থাকে না আর সেখানে কেউ নাই, এই দুইটা জিনিস বুঝতে হবে। যেহেতু বলছে যে থাকে না, থাকাটা কাজ, আর নাই সেটা তার অবস্থা, তখন আপনি ইজ দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারতেন। আর যেহেতু বলছে যে সেখানে কেউ থাকে না, সো এখানে আপনার সাবজেক্ট যেটাই দেন না কেন, পরে আপনার ওই যে প্রিন্সিপাল ভার্ব নিয়ে আসতে হবে। যেমন দেখেন, আমি যদি এই সেন্টেন্সটা যদি বলি যে সেখানে কেউ নাই, তখন আপনি দুইভাবে বলতে পারেন যে, আচ্ছা এটা নতুন নতুন পেজে যাই, দেখেন যে সেখানে কেউ নাই, এই সেন্টেন্সটা আপনি বলতে পারেন যে দেয়ার ইজ নো ওয়ান। অথবা নো ওয়ান, অথবা এটাকে আপনি বলতে পারেন এইভাবে যে নো ওয়ান ইজ দেয়ার, যে সেখানে কেউ নাই। ওই দেয়ার দিয়েও সেন্টেন্স তৈরি করতে পারবেন, নো ওয়ান দিয়েও করতে পারবেন। কারণ এই যে সেখানে কেউ নাই বা আছে, সেটা তা মানে অবস্থা জাতীয় বোঝাচ্ছে, সো এখানে অ্যামিজার দিয়ে সেন্টেন্সগুলো বলতে পারবেন। কিন্তু আপনি ওই যে সেখানে কেউ থাকে না, দেয়ার লিভস নোবডি, এইভাবে না বলে আপনাকে বলতে হবে যে নোবডি লিভস দেয়ার, সেখানে কেউ থাকে না, কেউ আমাকে ফোন করে না, নোবডি কলস মি। এখানে সরাসরি এই নোবডি সামবডি এনিবডি এইগুলা দিয়ে ওই মেইন ভার্বটা দিয়ে দিতে হবে। যদি সেটা সেটা ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট, এস বাই ইয়েস হবে যে নোবডি লিভস হিয়ার, নোবডি কলস মি। যেমন এটা পাস্ট টেন্সের, সো এটাকে সিঙ্গুলার ধরে ওয়াজ দিতে হবে যে এখানে কেউ ছিল না, নোবডি ওয়াজ হিয়ার। যেমন এই যে এমিজারের মতো, যেমন এখানে কেউ বাস করতো না, তখন বলতে হবে যে এই নোবডি লিভড হেয়ার, লিভড হেয়ার। এই যে দুইটা সেন্টেন্স দেখেন, এইখানে ওয়াজ দিলাম, এইখানে লিভড দিলাম, ওইটা দিয়ে ওই যে আছে বা ছিল, আর এটা হলো বসবাস করে বা অতীতে করত। সো এই সেন্টেন্সটা আপনার এই জন্যই ওই যে দেয়ার ইজ নো ওয়ান দেয়ার, এটা হবে না, কারণ এটা দিয়ে তার কাজ করা বোঝাচ্ছে। সো এখানে আপনার ওই প্রিন্সিপাল ভার্ব নিয়ে আসতে হবে যে নোবডি লিভস দেয়ার, এখানে কেউ থাকে না, নোবডি কলস মি, আমাকে কেউ ফোন করে না, আমার সাথে কেউ কথা বলে না, নোবডি টক্স টু মি, এইভাবে বলতে হবে। পরেরটা দেখেন, তারা হয়তো কথা বলছে, কি লিখছেন?
they may be talking, they may be talking, হ্যাঁ ঠিক আছে, যে তারা হয়তো কথা বলছে, দে আর টকিং, যেমন তারা কথা বলছে, হয়তো মে বি টকিং। আমার কিছু বই কিনতে হবে, কি লিখেছেন? সাম বুকস। তুমি কখন বাসায় গেলে? when did you go home, এটা বললেই হবে, at home বলা দরকার নেই, when did you go home। শেষ নাকি? সেন্টেন্স শেষ না? এখন ধরেন এই অল্প সময়ের মধ্যে এই একটা জিনিস মাথায় থাকলেই হবে, আর কিছু লাগবে না। এই যে এটা, বুঝতে পারছেন? যে nobody lives there অথবা nobody was here, nobody called me, nobody was in my car, আমার গাড়িতে কেউ ছিল না। কিন্তু এখানে যদি আপনি বলেন, জি জি জি, যখন আপনার বি ভার্ব চলে আসবে, যখন আপনার বি ভার্ব চলে আসবে, অবস্থা বুঝাবে, তখন আপনি সেখানে দেয়ার দিয়েও সেন্টেন্সটা তৈরি করতে পারবেন। কিন্তু যখন প্রিন্সিপাল ভার্ব চলে আসবে, তখন সেখানে আপনি দেয়ার দিয়ে মিলাইতে পারবেন না। যেমন এই সেন্টেন্সটাকে আপনি যে দেয়ার লিভ, সেভাবে কি হবে? হবে না। এই যে সেন্টেন্সটা, যে সেখানে কেউ থাকে না, দেয়ার লিভ, এভাবে হবে না, বলতে হবে যে নোবডি লিভস দেয়ার। বুঝতে পারছেন? ওই সেন্টেন্সের কোথায় ভুল, হ্যাঁ, তারপরে ধরেন যে কেন এটা হবে না, সেটাও আপনার বুঝতে হবে। এগুলো হলো একদম বেসিক, কিন্তু বেসিকটা আপনার একদম ক্লিয়ার করতে হবে, যাতে করে এই রিলেটেড আর কোনো ভুল না হয়। যে কেন এখানে দেয়ারের পরে, মানে দেয়ার দিয়ে সেন্টেন্সটা কেন হচ্ছে না, কারণ আমরা তো এই ধরনের সেন্টেন্সে দেয়ার সাধারণত ব্যবহার করি। যদি এই সেন্টেন্সটা যদি এরকম থাকতো যে সেখানে কিছু নাই, দেয়ার ইজ নাথিং, অথবা বলতে পারতেন যে নাথিং ইজ দেয়ার, মানে একটা সেন্টেন্স আপনি নাথিং এবং দেয়ার দুইটা দিয়েই কিন্তু তৈরি করতে পারতেছেন। কিন্তু আপনি যদি সেখানে সরাসরি কাজ চলে আসে, তখন আর সেখানে দেয়ার দিয়ে তৈরি করা যাবে না। মানে আমার যতটুক মানে আছে আর কি মাথায়, সেই মাথা থেকে আমি বললাম, হয়তো বা অন্য কোনো ব্যাখ্যাও থাকতে পারে, কিন্তু আমি আসলে এইটার বাহিরে জানি না, এই আর কি। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, প্র্যাকটিস করেন, মাথায় যা আসে সেগুলোকে ট্রান্সলেট করেন, বিভিন্ন টপিক নিয়ে বলার চেষ্টা করেন, স্পিচ দেন, তাহলেই ইমপ্রুভ করতে পারবেন। এখন ধরেন এই যে আপনি যদি নতুন একটা টপিক নিয়ে যদি 2 মিনিট কথা বলেন, সেটা যদি আমার কাছে সেন্ড করেন, আমি চেক করে দিলাম কোথায় কোথায় ভুলগুলা হইলো, যে আপনি খাতায় না লিখে যে কোনো টপিক নিয়ে সরাসরি বলতে পারেন, দ্যাটস ইউর এবিলিটি আর ক্যাপাবিলিটি, যেটাই বলি, যেন আপনি বলতে পারেন, ইউ ক্যান স্পিক অন ডিফারেন্ট টপিক এনি টাইম, আপনার চিন্তা করতে হয় না। ধরেন রাস্তা দিয়ে একটা কুকুর হঠাৎ করে দৌড় মারলো, অন্য একটা গাড়ি এসে ওটার উপর দিয়ে চলে গেল, ওই সিচুয়েশনটা আপনি ইংলিশে তৈরি করতে পারতেছেন না, এটা আপনার শিখতে হবে না? এটা আপনি খাতার মধ্যে লেখেন, প্রত্যেকটা ওয়ার্ডের আপনি ট্রান্সলেট করেন, মিনিংগুলো বের করেন, যে কুকুরটা রাস্তা ক্রস করতেছিল, গাড়ি তার উপর দিয়ে চলে গেছে, ডিকশনারি থেকে শুধু ওই ভোকাবুলারি গুলা নেন, মানে পুরা সেন্টেন্স লিখে সার্চ দিয়েন না গুগলে, তাহলে তো আপনি জেনেই গেলেন। তারপরে নিজে নিজে সেন্টেন্সটা তৈরি করার চেষ্টা করেন, কারণ আপনি সবগুলা জানেন, সেন্টেন্সের স্ট্রাকচার জানেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট টেন্স অনুযায়ী সেটা ইউজ করবেন। এইভাবে বিভিন্ন সিচুয়েশনে যেন কথা বলতে পারেন, সেটা আপনার শিখতে হবে, এই আর কি। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই। বলেন।